তো এই যে দেখছিলাম ফরওয়ার্ড বায়াসিং এর মেকানিজমগুলো দেখছিলাম কিভাবে হয়। 0.7 ভোল্ট থেকে বেশি না দিলে এটা কিন্তু তোমার কারেন্ট ফ্লো করতে পারে না। এগুলো একটু জি রিভিশন দিবে, ঠিক আছে? আচ্ছা, তারপরে আমরা রিভার্স বায়াসিং দেখছিলাম যে রিভার্স বায়াসিং এ যদি আমরা ভোল্টেজ প্রোভাইড করি, মানে সেক্ষেত্রে আরও কি হয়, ডিপ্লেশন লেয়ারটা আরও ওয়াইডেন হয়ে যায়, মানে ডিপ্লেশন লেয়ারটা আরও মোটা হয়ে যাবে, ঠিক আছে? এই যে দেখো W1 ছিল থিকনেস, আর তারপরে কি হয়ে গেছে W2, অ্যান্ড W2 ইজ গ্রেটার দ্যান W1, ঠিক আছে? জি আচ্ছা আচ্ছা, তারপরে আমরা হাফ ওয়েভ রেকটিফিকেশন দেখছিলাম। হ্যাঁ, এটা কি মনে আছে তোমার, যে এই পাশে একটা এসি কারেন্ট ছিল, এটা কি ছিল, এসি সিগন্যাল, এসি কারেন্ট। তো এসি কারেন্ট যখন আমরা পাস করি তখন এসিতে কি হয়, একবার পজিটিভ আর একবার কি নেগেটিভ। তার মানে এক টার্মিনালে, জি মানে বাংলাদেশের পজিটিভ। পার্সপেক্টিভে বাংলাদেশের কারেন্টের ফ্রিকোয়েন্সি কত, 50 হার্জ। এটার মিনিংটা হইতেছে পিরিয়ডিক টাইম কত, পিরিয়ডিক টাইম হইতেছে 20 মিলি সেকেন্ড, তাই না? 20 মিলি সেকেন্ড। তো 20 মানে জি জি 20 মিলি সেকেন্ড যেহেতু, তার মানে তোমার এই যে একটা ওয়েভ, এই ওয়েভটার 10 মিলি সেকেন্ড, এটা 10 মিলি সেকেন্ড, এটা কি এবার 10 মিলি সেকেন্ড, 10 মিলি সেকেন্ড, এটা যদি তোমার টাইম হয়, এদিকে তোমার সিগন্যাল, তোমার ধরো কারেন্ট, ঠিক আছে? আর এটা হচ্ছে বিডি, এশিয়ার পার্সপেক্টিভে, আর ইউরোপ বা হচ্ছে তোমার ইউএস এর পার্সপেক্টিভে এফ কত, 60 হার্স, ঠিক আছে? তো সেই ক্ষেত্রে একটু কি হয় ওদের পিরিয়ডিক টাইম, এফ যদি ফ্রিকোয়েন্সি যদি বেড়ে যায়, পিরিয়ডিক টাইম কি হয় আরও কমে যায়, তাই না? তো জি পিরিয়ডিক টাইম যদি কমে যায় তখন কিন্তু তোমার এই গ্রাফটা কি হয় আরও, মানে হাফ ওয়েভটা অনেক ফাস্ট, মানে খুব দ্রুত চলে যায় আর কি, মানে কারেন্টটা খুব কুইক মুভ করে, এই হচ্ছে কথা। তো এই এসি কারেন্ট যদি পাস করি তাহলে একবার পজিটিভ আর একবার কি নেগেটিভ আসে। কত কত সেকেন্ড পর পর আসে সেটা বলছিলাম, পজিটিভ নেগেটিভ, তার মানে 10 মিলি সেকেন্ড পর পর আসবে। তো ফার্স্ট কেসে দেখছিলাম যে এই যে পজিটিভ নেগেটিভ যখন এই প্রথম 10 মিলি সেকেন্ড, তখন কি হয়েছিল, এই পাশে যেহেতু পজিটিভ আর এই পাশে যেহেতু নেগেটিভ, তাইলে কিন্তু এই ডায়োডের পি এর সাথে পজিটিভ ছিল, আর এই এন এর সাথে, এই এন এর সাথে নেগেটিভ কানেক্ট ছিল, রাইট? আচ্ছা, তাইলে এই পি এ যেহেতু পজিটিভ আর এন এ নেগেটিভ, তাহলে এটা কি বায়াস? পিএন না, মানে সম্মুখ সম্মুখীন, ঝোঁক। রাইট রাইট। আর যখন সেকেন্ড হাফ সাইকেলে, মানে সেই যে প্রথম হাফ সাইকেল তো ডান, সেকেন্ড হাফ সাইকেলে কি ছিল, এই পাশে নেগেটিভ ছিল আর এই পাশে পজিটিভ ছিল, তখন আমার এই পাশে তাহলে পি এ নেগেটিভ আর এন এ পজিটিভ ছিল, তাইলে সেই ক্ষেত্রে কি বায়াস ছিল? বিপরীতমুখী ঝোঁক যেটা। রাইট, সো বিপরীতমুখী ঝোঁক বা রিভার্স বায়াস। তো সেই ক্ষেত্রে কিন্তু কোনো কারেন্ট কন্ডাক্ট করবে না। একমাত্র আমরা জানি ডায়োডের মধ্য দিয়ে তখনই কারেন্ট পাস করে যদি ফরওয়ার্ড বায়াসে, এবং সেই ফরওয়ার্ড বায়াসে প্র্যাকটিক্যালি কত ভোল্টের দিতে, মানে দেওয়াই লাগে 0.7 ভোল্ট দেওয়া লাগবে, তাহলে কি হবে, সে ওই ডিপ্লেশন লেয়ারে যে জাংশন বিভব ছিল সেটাকে ওভারটেক করে সে প্রবাহিত হইতে পারবে। বুঝতে পেরেছো? জি জি ওকে, ঠিক আছে। তো এটাই ছিল আমাদের আপাতত পড়াশোনা। তো আমরা দেখছিলাম যদি এই যে একমুখীকরণ করে দেয় একটা সিগন্যাল, আমি দিলাম যেটার পোলারিটি পজিটিভও ছিল একটা নেগেটিভ ছিল, বাট আলটিমেটলি আমি যখন এই ডায়োডের মধ্য দিয়ে পাস করতেছি তখন আমার আউটপুটে কি পাচ্ছি, আউটপুটে শুধুমাত্র পজিটিভ হাফ সাইকেলগুলো পাচ্ছি, তাই না? তাহলে এই যে জি পজিটিভ হাফ সাইকেলগুলো পাচ্ছি, এর মানে মিনিংটা হইল ওই যে আমি যদি একটা, এভারেজ। হ্যাঁ, অ্যাভারেজের পার্সপেক্টিভটা একটু পরে, বাট এর মেন কথা হচ্ছে আমার সব সিগন্যাল কিন্তু এখন পজিটিভ, নেগেটিভে কোনো সিগন্যাল নাই, মানে যা সিগন্যাল আছে সব একদিকে আছে, শুধু নেগেটিভ দিকে থাকলেও সেটাও কিন্তু একমুখীকরণ। হ্যাঁ রেকটিফিকেশনের হ্যাঁ বাংলা হইতেছে একমুখীকরণ। তো একমুখীকরণ মানে কি, আমি কারেন্টটা আমার দুই দিকে, মানে একটা পজিটিভ দিক আর একটা নেগেটিভ দিক, দুই মুখে যদি থাকা একটা কারেন্টকে আমি পাস করব, সে হয়ে যাবে এক মুখে থাকা কারেন্ট, ঠিক আছে? এটাই কি একমুখীকরণ। যেমন এখানে দুই মুখ বলতে পজিটিভ ও নেগেটিভ ছিল,
তারপরে আমি যখন পাস করলাম আউটপুটে, সেখানে কিন্তু শুধুমাত্র পজিটিভ দিকে পাইলাম। ওকে, জি। আচ্ছা। তো এইটাই ছিল, এবং তারপরে বলছিলাম যে আমি ট্রানজিস্টরটা পড়াবো। ট্রানজিস্টরের পিএনপি আর একটা কি এনপিএন আছে। তো এবং ট্রানজিস্টর কিন্তু, ট্রানজিস্টর কয় টার্মিনাল ডিভাইস? ট্রানজিস্টর টু থ্রি থ্রি। টার্মিনাল, আচ্ছা হ্যাঁ, পিএনপি। থ্রি টার্মিনাল ডিভাইস। তার মানে তিনটা টার্মিনাল থাকবে, এই যে পি, এইখান থেকে একটা, এইখান থেকে একটা, এইখান আর থেকে এন। একটা, এন একটা, এই একটা, এই একটা, একটা এই একটা। তাহলে ডায়োড টু টার্মিনাল, আর এটা কি থ্রি টার্মিনাল। ওকে, জি। আচ্ছা। ট্রানজিস্টরে আসবো আমরা একটু পরে। তার আগে আজকে আমাদের মেন বিষয় হচ্ছে রেকটিফিকেশনটা ফুলভাবে পড়ে ফেলা। তো হাফ ওয়েভ রেকটিফিকেশনটা কিন্তু আমরা পড়ে ফেলছি। হাফ ওয়েভ হুম হুম। রেকটিফিকেশনে কি হয়, জাস্ট একটা ডায়োড ইউজ করি। এই যে দেখো রেকটিফায়ারের যে প্রকারভেদ, রেকটিফায়ার দুই প্রকারের হয়। রেকটিফায়ার হচ্ছে সেই ডিভাইসটা, যে ডিভাইসটা কি করে, তোমার রেকটিফিকেশন করে। রেকটিফায়ার হ্যাঁ, হচ্ছে একটা ডিভাইস, হ্যাঁ, একটা ডিভাইস, যে ডিভাইস, ডিভাইস যেটা রেকটিফিকেশন মানে ঘটায়, বিদ্যুতের পাটা একমুখী করে। একমুখী করে, রাইট। মানে এক, রেকটিফিকেশন মানে কিন্তু একমুখী করা। তো একটি হ্যাঁ। একমুখী করে, ঠিক আছে, রেকটিফিকেশন, রেকটিফিকেশন করে বা একমুখী করে। আচ্ছা, তাহলে এই রেকটিফায়ার সার্কিট কয় রকমের হইতে পারে? এক হচ্ছে তোমার হাফ ওয়েভ সার্কিট, মানে হাফ ওয়েভ রেকটিফায়ার, যেটা আমি জাস্ট একটা ডায়োড দিয়ে বানাইতে পারি। তার মানে কি, হাফ ওয়েভ রেকটিফায়ারে তুমি যদি হাফ, এক, অর্ধেক অর্ধেক করে পাস করবে। এই যে দেখো, এই হাফ, হাফ সাইকেল পাস করছিল, রাইট। হ্যাঁ। এই হাফ জি। সাইকেল কি কোনো পাস করছিল? করে নাই না। কিন্তু, করে নাই। দ্যাটস ওয়াই কি, একটা ফুল ওয়েভের কি একটা মানে হাফ পোর্শন আমার পাস করতেছে, দ্যাটস ওয়াই হাফ ওয়েভ। আর ফুল ওয়েভ রেকটিফায়ারটা কি, যে আমার ফুল পার্টটাই পাস করবে বাট একদিকে পাস করবে, ঠিক আছে। হ্যাঁ। তাহলে এটা কি, এটা যদি বলি হাফ ওয়েভ, এটা যদি বলি ফুল ওয়েভ, ঠিক আছে, ফুল ওয়েভ। উপরে আর তাহলে নিচের যে দিকে। এইটা, এইটা, এইটা এরকম সবটাই পাস জি। করবে, পজিটিভ নেগেটিভ সব কয়টাই পাস করবে, বাট এক দিকে থাকবে, আইদার পজিটিভ দিকে আর কি নেগেটিভ দিকে, নেগেটিভ। ঠিক আছে। জি। আচ্ছা, সো এটা হাফ ওয়েভ রেকটিফায়ারের, আর এটা ফুল ওয়েভ রেকটিফায়ারের জন্য এটা কারেন্ট। ওকে, এদিকে টাইম, এদিকে টাইম, ঠিক আছে। আচ্ছা, তো এটাই একটু এখানে দেওয়া আছে, দেখো এখানে একটু একটু ফ্যান্সি ভাবে ফিগারটা দেওয়া আছে। দেখো কি বলছে এখানে, আমরা সাধারণত যে বাসা বাড়িতে এসি কারেন্ট ইউজ করি, তাই না? এটা তো জানো। জি। এসি জি। কারেন্ট জি। কি ডিরেক্ট শুধু তারের মাধ্যমে চলে আসে? মানে তারের মাধ্যমে আসে আমরা জানি, বাট ডিরেক্ট কি তারের মাধ্যমে আসে? না, তার উম, মাঝখানে একটা ট্রান্সফরমার থাকে, তাই না? হ্যাঁ হ্যাঁ। সো এই ট্রান্সফরমারটাই এখানে দেওয়া হয়েছে। সো ট্রান্সফরমার কিছুই না, তুমি জানো ট্রান্সফরমার কি করে। ট্রান্সফরমার জাস্ট, এখানে যদি এসি দাও, এখানে, এখানে ধরো যে তুমি বাসা বাড়িতে আসার আগে কারেন্ট এইরকম, মানে ভোল্টেজ এরকম অনেক বড় থাকে, ঠিক আছে। তুমি যখন ট্রান্সফরমার দিয়ে ট্রান্সফর্ম করো, ট্রান্সফরমার, ট্রান্সফরমারের আবার দুইটা টাইপ আছে, একটা কি স্টেপ আপ আর একটা স্টেপ ডাউন। তো স্টেপ আপ যদি করো তাহলে এই ভোল্টেজটা কি হয়ে যায়, এটা যদি ভোল্টেজ হয়, থেকে লো। না না, স্টেপ আপ তার মানে কি ভোল্টেজ আপ হয়। লো ট্রান্স, ভোল্টেজ থেকে হাই ভোল্টেজে যায়। হ্যাঁ, সো ট্রান্সফরমার, ট্রান্সফরমারের দুইটা টাইপ, একটা কি স্টেপ আপ, স্টেপ আপে কি হয় যে লো ভোল্টেজ টু হাই ভোল্টেজ, ঠিক আছে, টু হাই ভোল্টেজ, লো ভোল্টেজ টু হাই ভোল্টেজ। আর স্টেপ ডাউনে কি হয়, স্টেপ ডাউনে হাই ভোল্টেজ টু লো ভোল্টেজ। এবং কারেন্টের ক্ষেত্রে কিন্তু উল্টাটা, স্টেপ আপে হয় কি হাই কারেন্ট থেকে লো কারেন্ট, আর স্টেপ ডাউনে লো কারেন্ট থেকে হাই কারেন্ট, ঠিক আছে। জি। ওকে, আচ্ছা। তো এরকম যদি ভোল্টেজ থাকে, এইটা এসি আছে, তুমি বুঝতেছো যে এটা পজিটিভ এটা নেগেটিভ, এটা পজিটিভ এটা নেগেটিভ হবে, হ্যাঁ। বাট হ্যাঁ। আলটিমেটলি কি চেঞ্জ হবে, জাস্ট কি এই যে দেখতেছো না ম্যাগনিটিউড, ম্যাগনিটিউড হুম। বা অ্যামপ্লিটিউড যেটা, সেই অ্যামপ্লিটিউড হয়তো কমে যাবে, যে এমন হবে, এমন হয়তো হয়ে যাবে। একদিক। হ্যাঁ, তার মানে ধরো যে এইখানে 100 ভোল্ট থাকলে এখানে দেখা গেছে তোমার 10 ভোল্ট হয়ে গেছে, ঠিক আছে। তার মানে শেপ কিন্তু চেঞ্জ হয় নাই, মানে শেপ
এমন হয় নাই কিন্তু পজিটিভে ছিল, নেগেটিভে ছিল, এখন পজিটিভ দিকে চলে আসছে, এমন কিন্তু হয় নাই। না স্টিল সেম ফিগার, বাট কি চেঞ্জ হয়েছে, অনলি অ্যামপ্লিটিউড চেঞ্জ ভোল্ট। হয়ে গেছে বা বিস্তার চেঞ্জ হয়ে গেছে ওয়েভটার। হ্যাঁ ঠিক আছে, মানে ভোল্টেজ লেভেল, ম্যাক্সিমাম ভোল্টেজ লেভেলকে তো আমরা বিস্তারই বলি, তাই না? তো জি তো ট্রান্সফরমার কিন্তু অ্যাকচুয়ালি কিছু করতেছে না, মানে তুমি এটাকে জাস্ট একটা এসি সিগন্যাল হিসেবে ট্রিট করতে পারো, যেটা আমরা আগের দিন দেখিয়েছিলাম। এই যে এখান থেকে এই যে ডিরেক্ট একটা এসি কারেন্ট দেখাইছিলাম সিম্পল দিয়ে। সো এটাও মানে এটা হইতে পারে যে 10 ভোল্টের ডিরেক্ট দেখাচ্ছি, বাট ওরা কি করছে 100 ভোল্টকে যে 10 ভোল্ট করছে সেই বিষয়টাও এখানে তোমার কি করছে, রিপ্রেজেন্ট করছে। যেমন এখানে পজিটিভ, এখানে নেগেটিভ যখন হবে তখন এই পাশে পজিটিভ, এই পাশে নেগেটিভ হবে। আবার যখন এখানে নেগেটিভ, এইখানে পজিটিভ, এইখানেও নেগেটিভ হবে, এখানেও পজিটিভ হবে। বুঝতে পারছো? হ্যালো? জি ওকে। হ্যালো ভাই, বুঝতে পারছি। আচ্ছা, তো এই যে দেখো আবার একটু দেখানো আছে এখানে হাফ ওয়েভ অর্ধ তরঙ্গ রেকটিফিকেশন ব্যাকমুখীকরণের ইয়া দেওয়া আছে। এসি ইনপুট, এটা কি ইনপুট, এটা ইনপুট, হ্যাঁ, আর এটা কি আউটপুট। তাহলে আউটপুটে কি হবে, এই যে আর একটা যদি থাকতো তাহলে কিন্তু পাস করতো, হ্যাঁ, একটু দেখাই দিই যাতে এই যে এই যে এটা কিন্তু এখান থেকে কি হতো, হ্যাঁ পাস করতো, আর এই পোর্শনটা আবার পাস করতো না। ঠিক আছে, ওকে। আই হোপ বুঝতে পারছো হাফ ওয়েভ রেকটিফিকেশনটা কি এবং সার্কিটটা কি হবে, কেন হয়েছে, সবই বুঝছো। এবার আসো আমরা ফুল ওয়েভে যাই। ফুল ওয়েভ রেকটিফায়ার, ঠিক আছে, ফুল ওয়েভ রেকটিফায়ারটা ফুল ওয়েভ রেকটিফিকেশন করে। তো কিভাবে করে, দুইভাবে করা যায়, বাট সেই একটা প্রসেস আমরা বইতে আছে সেটা আগে দেখি। ঠিক আছে, সেটাকে কি বলে, ব্রিজ রেকটিফায়ার। তাহলে কি বলে এটাকে, ব্রিজ রেকটিফায়ার, ব্রিজ রেকটিফায়ার। সো ব্রিজ রেকটিফায়ার, এগুলোর মেকানিজম কিন্তু আসতে পারে পরীক্ষায়। ঠিক আছে, ব্রিজ রেকটিফায়ার। সো ব্রিজ রেকটিফায়ারটা করে কি, ব্রিজ ব্রিজ এই ব্রিজ সার্কিট তো তুমি পড়ছো, হুইটস্টোন ব্রিজ সার্কিট তোমার জানার কথা। হুইটস্টোন ব্রিজ জানো? হ্যাঁ হ্যাঁ, ওই হুইটস্টোন, যে অনুপাত সমান থাকে। হ্যাঁ, হুইটস্টোন ব্রিজের অনুপাত সমান থাকতেও পারে, নাও পারে, বাট ওই সেটআপটাকে আমরা বলি হুইটস্টোন ব্রিজ সার্কিট। হ্যাঁ, যেমন ওইখানে কি ছিল যে এইখানে তোমার এরকম একটা শেপ ছিল, রাইট? সমান্তরাল। না, এরা কিন্তু জি সমান্তরালে নাই, সমান্তরালে নাই, সিরিজেও নাই, এটা তো জানো নাকি? এরা কিন্তু সিরিজেও নাই, সমান্তরালেও নাই, এদের মাঝখানে এই যে এইখানে আবার কি আছে, একটা গ্যালভানোমিটার ছিল, বুঝছো? এইভাবে বুঝতে পারি নাই, ইয়া থাকে। কি থাকে? হ্যাঁ, নেট প্রবলেম হচ্ছে, কথা আসছে। দাঁড়াও, আমার এখান থেকে কি, এখান থেকে কি সমস্যা হওয়ার কথা, দাঁড়াও। আচ্ছা, তুমি একবার একটু রিজয়েন করো তো দেখি সমস্যাটা সলভ হয় কিনা। ওকে, তো ব্রিজ রেকটিফায়ারের কি সার্কিটটা কিন্তু এমন থাকবে যে চারদিকে চারটা থাকবে টার্মিনাল। ঠিক আছে, চারটা টার্মিনাল থাকবে না, সরি, দুইটা টার্মিনালই থাকবে, বাট দেখো জি ব্রিজ সেটআপটা তাহলে কিভাবে হবে, এই যে এই দুই মাথা না, এই দুই মাথাকে এখন আমি এইভাবে ড্র করব। দেখো, এই যে আমি দুইটা মাথা আগে বানাই নিলাম, ঠিক আছে, ওকে। এই এই ফ্লোটা মনে রাখবা, এই যে আমি একটা অ্যারো দিয়ে ফ্লো দেখাচ্ছি, দেখো এই যে এই ভাই। দুই, হ্যাঁ বলো, হ্যালো, হ্যালো, হ্যাঁ শুনতে পাচ্ছ? আমার স্ক্রিন চলে গেছিল, আসছে আবার। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, এখন জি জি, শুনতে পাচ্ছি। আচ্ছা, তাহলে এখন দেখো এই অ্যারোটা মনে রাখবা, এই যে জেড টাইপের যেটা, এই যে এইখান থেকে শুরু করবা, এই যে এইখান থেকে শুরু করবা, দুইটা টার্মিনাল আমি আগে এখানে ড্র করে নিছি। এই যে এই দুইটা টার্মিনাল, এইটা আর এই যে এইটা, এইটা এই যে এইখানে, এইটা এইখানে আর এইটা এইখানে নিছি, মানে ছিল হরাইজন্টালি, আমি এখন ভার্টিক্যালি ড্র করে ফেলবো এটাকে, বুঝছো? তো এখন করব কি, এই যে এই শেপটা একটু মনে রাখো, এই শেপটা জি আগে মনে রাখো, ড্র করার নিয়মটা হচ্ছে এটা।
যে ডান দিকে শেপটা আগে মনে রাখা, হ্যাঁ, এই শেপটা তুমি মনে রাখো ওকে। হ্যাঁ, এখন করব কি, এই অ্যারো যেই দিকে না সেদিকে একটা ডায়োড বসাই দিব। দেখো তাহলে কি করা যায়। এই যে অ্যারোটা তাহলে মনে আছে তো না, আমি অ্যারোটা এখানে অ্যারোর ফিগারটা আগে এখানে হ্যাঁ ড্র করে রাখি। তাহলে এই যেটা, ঠিক আছে, এই আপাতত এতটুকু। তাহলে এইখানে আমি একটা কি করব, একটা মানে আমি মনে মনে, তুমি যখন এটা প্র্যাকটিস করে করে প্রো হয়ে যাবে তখন ডিরেক্ট এইখানে ডায়োড রাখবা, ঠিক আছে। আচ্ছা, এইখানে একটা ডায়োড রাখছো। তার তারপরে কি হবে, এই যে গ্যালভানোমিটার ছিল না, তাহলে গ্যালভানোমিটারটা কি হবে এখন, এই যে হ্যাঁ হরাইজন্টালি ছিল, ভার্টিক্যালি ছিল, আমরা যেহেতু ঘুরাই ফেলছি তাহলে এটা হরাইজন্টালি চলে আসবে। তো এই গ্যালভানোমিটারের জায়গায় একটা রেজিস্টার থাকবে, ঠিক আছে, বুঝতে পারছো? আচ্ছা জি আচ্ছা, আর কি জি হবে, আর তারপরে কি হবে যে তোমার এইখানে একটা ডায়োড থাকবে। বাক- ওকে, ওকে, সো অ্যারোটা বুঝতে তার কি পারছো? দুইটা থাকবে আর চারটা থাকবে? চারটা থাকবে, আমরা এখন দুটো আঁকলাম আর বাকি দুইটা এখন আঁকবো, আচ্ছা ঠিক আছে। তাহলে এই যে এই অ্যারোর ডায়াগ্রামটা আমাদের জি শেষ, ঠিক আছে। এখন এই পাশের ড্রটা হ্যাঁ আমি সবুজ আরেকটা দেখাচ্ছি, সবুজ কালে দিয়ে দেখো। এখন এইখান থেকে শুরু করবো আবার এইরকম, ঠিক আছে। মাঝখানের দিকে তাকাও, জি দেখো যে মাঝখানে কিন্তু দুইবারই কারেন্ট একই দিকে প্রবাহিত হয়েছে। দুই অ্যান্ড এইটাই তোমার কিন্তু বোঝার উচিত যে কেন এটা ফুল ওয়েভ রেক্টিফিকেশন। এই যে দুইবারই মানে হাফ সাইকেলে, পজিটিভ হাফ সাইকেলে এই যে রেড ওয়েভটা মানে রেড কারেন্ট, আর এটা কি গ্রিন কারেন্ট, ঠিক আছে, মানে হ্যাঁ দুইবারই একই দিকে টেম্পার চলতেছে, ঠিক আছে, এইটাই। জি যদি নেগেটিভ দিকে যাইতো তাহলে কি অপোজিট দিকে যাওয়ার কথা ছিল, বাট যেহেতু যাচ্ছে না তাই আমরা কি পাবো, ফুল ওয়েভ রেক্টিফাইড একটা গ্রাফ পাবো। সো বুঝে গেছি, যদিও আমরা আবার একটু ড্র করি জিনিসটা, দেখো। তাহলে এখানে কেমন ভাবে ড্র করব, এই যে অ্যারো, অ্যারোর অ্যারোকে রিপ্রেজেন্ট করতেছে কি দিয়ে, এই যে একটা ডায়োড দিয়ে। ডায়োড ডায়োডের শেপটাও কিন্তু অ্যারোর মতো অনেকটা। তো এটা আর রেজিস্টার তো রেজিস্টারের মতোই থাকবে। এটাই আমার অ্যাকচুয়ালি আউটপুট রেজিস্টার, ঠিক আছে, মানে এর অ্যাক্রসে আমি আউটপুটটাও নিব, এটাই আমার আউটপুট, ঠিক আছে। আচ্ছা, তারপরে এই দিকে গেছে যে এই দিকে যাবে। উদ্ভাসে এক্সাম আছে আজকে তোমার? উম, না ভাইয়া রুটিন আলাদা নাকি এক একটা ব্রাঞ্চে? না ছেলে আর মেয়ে আলাদা আর কি, একদিন ছেলেদের একদিন মেয়েদের। আজকে হচ্ছে ছেলেদের ছিল। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, এই যে সার্কিটটা আমাদের হয়ে গেছে, তো হুইটস্টোন বেসটা কিন্তু বাসায় ড্র করবা। আর এখন এইখান দিয়ে আমরা ভি ইনপুটটা দিব। সো এখানে ভি ইনপুট হিসেবে আমি স্টিল কি দেখাচ্ছি, এই যে একটা এসি সিগন্যাল দেখালাম, অথবা আমি কি দিয়ে দেখাতে পারি বলো তো, ওই যে ট্রান্সফরমারের যে সেটআপ সেটাও কিন্তু আমি এখানে দেখাতে পারি, ঠিক আছে। জি আচ্ছা, সো এখন এই যে দেখো এসি সাপ্লাই দিয়ে দেখাইছে, এসি সাপ্লাই, এই যে ট্রান্সফরমার, দেখছো এই পাশে কিন্তু পাক সংখ্যা কি বেশি, বেশি থেকে কমে যাচ্ছে, তাহলে কি ট্রান্সফরমার, এটা স্টেপ আপ নাকি স্টেপ ডাউন? ডাউন স্টেপ ডাউন, রাইট। সো এটা স্টেপ ডাউন ট্রান্সফরমার। তাহলে ভোল্টেজ কি হবে, হাই ভোল্টেজ থেকে লো ভোল্টেজ হয়ে যাবে। যেই ভোল্টেজই হোক স্টিল কি এটা একটা এসি সিগন্যাল, তার মানে কিছু সময় পজিটিভ থাকবে এই দিকে আর কিছু সময় পজিটিভ থাকবে তার উল্টা দিকে, তাই না? জি আচ্ছা, তো দেখো এখানে রেড দেওয়া আছে, রেড এর সাথে মিলিয়ে আমি রেড দেই যখন পজিটিভ হাফ সাইকেল, মানে কি পজিটিভ হাফ সাইকেল মানে যখন আমার কারেন্টটার এই অংশে আছে, এই যে এই পোর্শনে আছে, এই যে এই পোর্শনটা আছে, তখন কি হ্যাঁ এই পাশে পজিটিভ, এই পাশে কি নেগেটিভ। তাইলে কারেন্ট কোন দিকে ফ্লো হবে, দেখো এই রেড অ্যারোটা খেয়াল করো, এই যে এই দিকে যাবে, যে এই যে গেল, তাই না, যেহেতু পজিটিভ জি দিকে যাবে। এখন এ পয়েন্টে আসছে, এ পয়েন্টে আসার পরে D4 কে ফেস করছে আর D1 কে ফেস করছে, ঠিক আছে। হ্যাঁ এখন বলো এই তাহলে কি পজিটিভ থেকে যেহেতু আসছে পজিটিভ, আর ডায়োডের এটা পি এটা কি এন, ডায়োডের এটা পি এটা এন, এখন বলো রিভার্স বায়াসে কে আছে, আর এই D4 আর D1 এর মধ্যে রিভার্সে কে আছে আর তোমার ইসে কে আছে, D4 কিসে আছে, রিভার্সে। রিভার হ্যাঁ আচ্ছা, রিভার্সে হলে কি কারেন্ট ফ্লো করবে ওর মধ্যে দিয়ে?
না। করবে না। আচ্ছা, তাহলে কারেন্ট ফ্লো করবে কার মধ্য দিয়ে, যে ফরওয়ার্ড বায়াসে আছে। তাহলে আমার এই যে কারেন্টটা কি হবে, এই যে দিক দিয়ে যাবে, কারেন্ট ফ্লো করে এই পয়েন্টে আসলো, তার মানে কিন্তু এই লাইনটা আমার নাই। ঠিক আছে, দেখো জি এই এ টু পি মানে D4 এর মধ্য দিয়ে কোনো রেড কারেন্ট নাই, তার মানে প্রথম হাফ সাইকেলের কোনো কারেন্ট কিন্তু পাস করতেছে না, দেখছো? জি। আচ্ছা, তারপরে কি হবে, তারপরে কারেন্ট এই যে কিউ পয়েন্টে আসলো, এ থেকে কোন পয়েন্টে আসছে, কিউ। ঠিক আছে, জি। তো কিউ পয়েন্টে আসলে, কিউ পয়েন্টে আসার পরে দেখো দুইটা সিচুয়েশন, একটা হচ্ছে এইদিকে আর একটা কি এইদিকে, দুই দিকে যাওয়ার কথা। বাট এইখানে কে আছে, এই ব্রাঞ্চে তোমার D3 আছে, এবং জি। এই পাশে পি, এই পাশে কি এন, তাহলে এন এর সাথে কে ফেস করতেছে, পজিটিভ, তাই না? উম, ভাই বুঝি না এইটুকু। আচ্ছা, এই যে পজিটিভ, আমরা কিন্তু পজিটিভ থেকে অলওয়েজ আসতেছি, তো আমরা যেই হ্যাঁ হ্যাঁ। পয়েন্টে যাব এটা পজিটিভ হিসেবে ট্রিট করব। ঠিক আছে, তো এ জি থেকে যখন কিউতে আসছে, এটা কি তাহলে পজিটিভ, এখন পজিটিভের সাথে কি এন, তাহলে একটা ক্ল্যাশ হয়ে গেছে, তার মানে কি রিভার্স বায়াস। ঠিক আছে, জি। তাহলে তাহলে এই দিক দিয়ে তো যাবে। হ্যাঁ, তার মানে D3ও কি রিভার্স বায়াস, তার মানে আমরা লিখি ফার্স্ট সাইকেলে, ফার্স্ট হাফ সাইকেলে কে কে রিভার্স বায়াস আমরা লিখি। সো ফার্স্ট হাফ সাইকেল, এটাকে ফার্স্ট হাফ সাইকেলে এই কে কে রিভার্স বায়াস, একটা হচ্ছে কি D4 D3 রিভার্স বায়াস, জি। রিভার্স বায়াস, রিভার্স ব্যাস। বায়াস। আর তাহলে কি তোমার আর কে কে, D2 আর D1, এটা কি ফরওয়ার্ড বায়াসড। ঠিক আছে, D2 তে তো এখন যায় নাই। এই যে যাবে, মানে এখনো এক্সপ্লেন করি নাই আর কি, যাবে দেখো, তার মানে কি এই যে D3 এর মধ্যে দিয়ে কোনো কারেন্ট কিন্তু পাস করবে না। ঠিক আছে, হ্যাঁ। করলো না, তাহলে কি একমাত্র এই পথ দিয়ে যাবে। এখন তুমি বলতে পারো ভাইয়া এই যে এখানে তো মাঝখানে দিছিলেন রেজিস্টারটা, ওরা একটু বাইরে দিছে, এই যে দেখো, যে আমি এখানে মাঝখানে দিছিলাম, ওরা জাস্ট একটা এক্সট্রা তার নিয়ে আসছে, মানে কানেকশনটা কিন্তু দেখো এই দুইটার মধ্যেই আছে, পি ও কিউ এর মধ্যেই আছে। এইখানে কিন্তু আবার ভাইবো না যে কানেক্টেড আছে তারা, এটা অ্যাকচুয়ালি কি উপর দিয়ে আসছে তারটা। ঠিক আছে, আমি এখানে জি উপর দিয়ে আসা, মানে ডায়াগ্রাম দুই রকমের হয়, যে এই ডায়াগ্রামে তোমার উপর দিয়ে আসছে, মানে বুঝছো, উপর দিয়ে আসলে মানে কি এরা কানেক্টেড না, এটা তো জানো। এই যে এটা পড়ছো না, যে অসংযোগ তার, এই যে এরকম থাকলে, হ্যাঁ, ওই যে একটার উপর দিয়ে আর একটা। হুম হুম, ওইটাই, এখানে কিন্তু কোনো কানেকশন নাই এই যে এই পয়েন্টটাতে। সো আচ্ছা, তো তাইলে দেখো পি আর কিউ এর মাঝে রেজিস্টারই আছে আবার, এবং সে তারা আউটপুট নিচ্ছে, তো আলটিমেটলি কিন্তু এইটা যদি ড্র করতো ওরা, তাহলেও কিন্তু সেমই কথা, মানে জাস্ট একটা এক্সট্রা তার দিয়ে এই পাশে আউটপুট নেওয়ার জন্য একটু বোঝাইছে, বুঝতে পারছো? জি ভাইয়া। আচ্ছা, সো এখন তাহলে আমার কারেন্ট কোন দিকে প্রবাহিত হবে, ওই কিউ থেকে ওই বি, যে বি এর দিকে তো গেল না, তাহলে এখন কিউ আর থেকে এই যে এদিকে যাবে, যে কারেন্ট এর ডায়োড তো না, রেজিস্টার তো ডায়োডের মতো না, ওর মধ্য দিয়ে যে কোনো দিকে কারেন্ট যাইতে পারে। তো এসে আবার কি এই যে গেল, যে আবার এই যে কারেন্ট, কারেন্ট যে, এমনি তো গ্রাউন্ডিং করা আছে। হ্যাঁ গ্রাউন্ডিং থাকবে তো, প্রত্যেক সার্কিটেই তোমার গ্রাউন্ডিং থাকে। ঠিক আছে, আচ্ছা। গ্রাউন্ডিং কেন করা হয়, গ্রাউন্ডিং যাতে নেগেটিভ যেটা, নেগেটিভ 5 থাকতে পারে, ধরো যে তুমি দিছো 100 অ্যাম্পিয়ার, ঠিক আছে, বাট তোমার যদি হ্যাঁ। নেগেটিভ চলে আসে, তাহলে কি হবে, ওইখানে কি জিরো চলে, জিরো যদি দাও তাহলে এক্স্যাক্ট 100 পাবা, আর যদি -2 হয়ে থাকে তাহলে কি পাবা, 98 অ্যাম্পিয়ার পাবা তুমি, বুঝতে পারছো? জি ভাইয়া। তো এই জন্য গ্রাউন্ডিং করে একেবারে এক্স্যাক্ট, মানে জিরো থেকে স্টার্ট করা হয় জিনিসটাকে, এটাই, তার মানে এই যে এই নেগেটিভটা জিরো হয়ে যায়, এই হচ্ছে কথা, আর কিছু না। তো এখন বি তাহলে এদিকে গেল, যাওয়ার পরে এই যে এদিকে যে, যেহেতু সংযোগ নাই এখানে, তাহলে আর ডিসিশন নেওয়ার কিছু নাই। ঠিক আছে, আমরা ডিসিশন কখন নেব, যখন একটা পয়েন্ট ফেস করব, তো পয়েন্ট পাই আগে, এই যে পি পয়েন্ট পাইলাম, তাই না? হ্যাঁ। পি পয়েন্টের পরে এখন আবার ডিসিশন নেই, আমরা কি এদিকে এই এই পাথটা কি আগেই তো কি হয়ে গেছে, অফ হয়ে গেছে, তাই না? বা হ্যাঁ, তাহলে এই, হ্যাঁ, তাহলে এই পাশে যাবো। হ্যাঁ তার মানে কি এইদিকে যাবে, এইদিকে কেন যাবে, বিকজ আমার এই হাতে ছিল কি, মানে আমার আছে কি পজিটিভ, এই পজিটিভ, হ্যাঁ। এই পাশে পি, এই পাশে এন, তাহলে এর মধ্যে দিয়েও কারেন্ট যাবে, যে আবার বিতে আসলো, আর এটা তো কি আগে থেকেই বন্ধ হয়ে গেছে, তাহলে কারেন্ট দেখো এদিক দিয়ে আবার কি
যাবে যে বের এই যে কারেন্ট, ওকে, এই যে গেছিল এদিকে আবার এদিকে দিয়ে ফেরত আসলো, ঠিক আছে? একটু দেখো। ফার্স্ট হাফ শেষ। হুম, কিছু বললা কাইসা? ফার্স্ট হাফ। কথা আবার বেঁধে যাচ্ছে বোধহয়। হ্যালো, হ্যালো। ভাইয়া বলছিলাম যে হ্যালো। হুম হুম, হ্যালো, বলো, শোনা যাচ্ছে?